নমস্কার। আজ বানাবো ভোলা মাছের চপ। সামনেই শীতকাল। ভোলা মাছ মানে লইটা মাছ, গঙ্গার মাছ তো প্রচুর পাবে। আর তা সহজেই বানিয়ে নিতে পারবে এক চপ। তো তার জন্য আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানালাম। শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমার রেসিপিটা শুরু করছি। তো আজ বানাবো ভোলা মাছের চপ। এই ভোলা মাছটা ছিল নদীর ভোলা। আর এটা মাছটা খুব ছোট সাইজের ছিল। আর দেখো মাছগুলো, দেখো লইটা মাছের মতন। লইটা মাছের চপ তো অনেক খেয়েছো, এবার খেয়ে নাও ভোলা মাছের চপ। মাছের কাঁটাও খুব কম থাকে, তাই চপ বানালে নিশ্চিন্তে খেতে পারবে। কাঁটা যেহেতু কম থাকে, তো কাঁটা থাকেই না বলতে গেলে চলে, তাই ভোলা মাছেরই চপ বানালাম। মেলায় গিয়েছিলাম, একটা চপ ফিশ ফ্রাই আমার মেয়ে বায়না করলো, তাতে ফিশ তো ছিলই না। আর এই দেখো আমার বাড়ির মাছের ফিশ দেখো কত ভরে আছে, মাছে ভরে আছে। তো সেই মাছে আলুতে আরও মশলাতে ভরপুর রয়েছে। পিসটা কিন্তু খুবই কম ছিল। আর দাম নিয়েছিল এক পিসের দামই 120 টাকা। তো এক পিস 120 টাকা দিয়ে খেয়ে সেটা তৃপ্তিও হয়নি। তাই ভেবেই নিয়েছিলাম মনে মনে বাড়িতেই বানিয়ে নেবো চপ। পরের দিনই পাড়াতে এসেছিল ভোলা মাছ, তো সেখান থেকে কিনে নিয়েছিলাম আর বানিয়ে নিলাম ভোলা মাছের চপ। তো দেখো পুরো রেসিপিটা দেখলে তোমরাও বানাতে পারবে। নিয়ে নিয়েছি বেসন। আর এই দেখো ভোলা মাছটা কত ছোট ছোট ছিল। আর মাছের মুড়োটা বাদ দিয়ে নিয়েছি। মাছের মুড়োটা ভেজে অন্য তরকারি করব। তাই মাছের মুড়োটাও আলাদাভাবে তেলে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাছটা প্রথমে মাখিয়ে নিয়েছি। আর দেখো মাছে এবারে হলুদে বেসনে দিচ্ছি নুন, একটু হলুদ, আর দেব কালো জিরা। কালো জিরাটা অবশ্যই দিও। কালো জিরাটা খুব দিলে খুব সুন্দর স্মেল আসে। আর কালো জিরা শরীরের অনেক কিছু জীবাণু নাশ করে। এবারে প্রথমে আমি নুন হলুদ আর কালো জিরাটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পরই জল দিয়ে বেসনটাকে ভালোভাবে বানিয়ে নেবো। দেখো হাতে খুব সময় কম, সকালবেলা অফিসে রান্না আছে, স্কুলে যেতে হবে, আবার স্কুলে যাওয়ার টাইম আছে। তো সেই অল্প টাইমের মধ্যেই চটজলদি বানিয়ে নিচ্ছি এই ফিশ ফ্রাইটা। তার জন্য আলাদাভাবে ব্যাটার বানাইনি, মাছটা একসাথেই মাখিয়ে নিলাম। ব্যাটারটাকে একটু মাখিয়ে নেওয়ার পর মাছটাও এতে মাখিয়ে নিচ্ছি। এই দেখো ব্যাটার এইভাবে মেখে 10 মিনিট রাখতে পারো, হাতে সময় থাকলে আরও বেশিক্ষণও রাখতে পারো। এবার নিয়ে নিয়েছি ম্যাগি মশলা আর একটু সুজি। সুজিটা দিলে খুব সুন্দর মুচমুচে হয়। আর ম্যাগি মশলাটা অবশ্যই দিও। ম্যাগি মশলা দিলে দ্বিগুণ হয়ে যায় স্বাদ। যে কোনো চপে মানে পকোড়া বানাও, চিকেন পকোড়া বানাও আর ফিশ ফ্রাই বানাও, তুমি যদি ম্যাগি মশলা দাও না, খুব সুন্দর একটা স্মেল আসে। এতে তোমরা একটু রসুনও দিতে পারো, তবে আমি খুব হাতে কম সময় ছিল, তাই জন্য একটু রসুন দিতে পারিনি। আর দেখো যা হাতে ছিল মশলা সামনে, সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি, তাতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। কড়াতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখো সুজিটা কিন্তু বেশি মাখাবো না, মাছটা যখন ছাড়বো সেইভাবেই অল্প মাখাবো। প্রথমেই তো বেসনে সব কিছু মাখানো হয়ে গেছিলো, এবার ওপর থেকে সুজিটা ছড়িয়ে দিয়েছি আর একবার মাখাচ্ছি। এই দেখো হালকা করে মাখিয়ে নিয়ে এগুলো ব্যাটারে ছেড়ে দিচ্ছে, এগুলো ব্যাটার লাগিয়ে এইভাবে এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এই দেখো সুজিগুলো দেখাই যাচ্ছে। আর তার জন্যই খুব মুচমুচে হয় এই বড়াগুলো, মাছের বড়া মানে পকোড়া। খুব সুন্দর হয়ে এগুলো খেতে, দারুণ টেস্টি। শীতকালে অবশ্যই খেয়ে দেখো একবার, বানিয়ে দেখো খুব সহজভাবেই। দেখো এই আমার তৈরি হয়ে গেল, অল্প অল্প করে ছেড়ে দিয়েছি। আর দেখো লাল লাল করে এইভাবে ভেজে নেবো। খুব গ্যাস জোরে দেবে না, একটু লো টু মিডিয়াম দেবে, মানে বেশি জোরে দিলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তার জন্য একটু হালকাভাবে যে তেলটা গরম হওয়ার পর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। আর খুব সুন্দর মুচমুচে থাকে। আর এইগুলো তুমি হটপটে তুলে রাখতে পারো, হটপটের মধ্যে রাখলে খুব সুন্দর গরম থাকে। আর এটা তুমি অনেকক্ষণ খেতে পারবে। এইভাবে বানিয়ে তুমি বিকালে স্ন্যাক্সের মতনও হিসাবে খেতে পারো। আর দারুণ মুখরোচক, মুখ পাল্টে দেয়। বাইরে নানা রকমের খাবার পাওয়া যায়, তার চেয়ে ঘরে এইভাবে বানিয়ে মুখ পাল্টে নেওয়া যায়। দেখো আমার বানানো হয়ে গেছে, এবার এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। দেখো তুলে নিলাম, বাকিগুলো ভেজে নেবো। খুব সহজভাবেই তোমরা যদি চাও ওটা বেগুনির মতন আলাদাভাবে ব্যাটার বানিয়ে আবার এইভাবে মাছগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ভাজতে পারো। তো বললাম আমার হাতে কম সময় ছিল, আমি খুব চটজলদি এটা বানিয়ে নিলাম। এইভাবেই দেখো এক এক করে বাকিগুলো ছেড়ে দিলাম তেলে।
120 টাকায় এক পিস বাইরে কিনে খাওয়াচ্ছে, আর এখানে আমি দেখো কতগুলো 120 টাকা দিয়ে এতগুলো পিস বানিয়ে নিতে পারলাম। একজন 2 পিস বেশ খেতে পারবে। তাহলে আমার কিসের লাভ, বাইরে কিনে খাওয়া না ঘরে তৈরি করে? তাহলে ঘরে তৈরি করেই খাওয়া লাভ। তার জন্য আমি ঘরেই বানিয়ে নিয়েছি, ওই কম খরচে, খুব সুন্দর সুস্বাদু। আর দেখো খুবই এখন কোনো বাইরের জিনিস কেমিক্যাল কিচ্ছু নেই, সমস্ত কিছু যা বানালাম দেখিয়ে দিলাম। সামান্য নুন, হলুদ, লঙ্কা, কালো জিরা দিয়ে তেলে ভেজে নিলাম। তোমরা একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি শ্রুতি মানে আমার মেয়ের জন্য, ছোটো আছে তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিলাম না। লঙ্কা গুঁড়োটা দিয়ে তোমরা ব্যবহার করো অবশ্যই, তার এটা খুব ভালো লাগবে। আরও তোমরা বড়রা খেলে ঝাল দিয়ে ব্যবহার করো। দেখো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো উপরের গাটা দেখো কত সুন্দর হয়েছে, ক্রিস্পি। আর দেখো ভেতরটা ভাঙছে, দেখো দেখো পুরো মাছের ঠেসে রয়েছে, মাছে ভরপুর, যেটা বাইরে তুমি কিনে খেলে পাবে না। তার জন্যই বলি বাড়িতে বানিয়ে খাও, খুবই সহজভাবে। দেখো মাছ ভরপুর রয়েছে। এইভাবে ফিশ ফ্রাই থাকলে শুধু সাদা ভাত আর একটু ডাল হলেই ভাত খাওয়া হয়ে যাবে। শীতকালে খুব চটজলদি খাওয়াও হয়ে যায় আর চটজলদি রান্নাও সারা হয়ে যায়। এই দেখো এইভাবে ফিশ ফ্রাই বানাও, এটা ভোলা মাছের ফিশ ফ্রাই, একটু ডাল আর ভাত। ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম।